আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভিডিও শুরুতে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে কী করতে যাচ্ছি আর বা কী করব। তো আমরা আজ হলো গরু কিনতে যাব। গরু কিনতে যাব যাব হলো আমি হলো আমার ভাই না আমার ভাই এই তিনজনে আজকে যাবো। আজকে আমার বাবা যাবে না। কারণ একটা বিষয় গত ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে আমরা গরু কিনিনি বা আমাদের গরু হয় নাই। গরু হয় না বলতে আমরা হলো এদিনে গরু কিনি নাই। কারণ আমরা স্বাভাবিকভাবে একদিনে গরু দেখে কিনি না। কারণ আমরা হলো ১ থেকে ২ হাট হাট ঘুরে দেখি যে গরুর আমদানি কেমন, গরুর বাজার কেমন, কী পরিমাণ কী হচ্ছে হাটের পরিস্থিতি আগে জানা লিখবে। কারণ কোনো বিষয় সম্পর্কে যদি না ধারণা থাকে তাহলে ওই বিষয়ে মানে পারদর্শী হওয়া যায় না বা ওই বিষয়ে লাভজনক হওয়া যায় না। কারণ আমরা তো প্রায় দিনই বা হাটে যাই না। আমরা প্রায় হাটে যাই না, আমরা মাঝে মধ্যে হাটে যাই। আমরা মাঝে মধ্যে হাটে যেয়ে ওই বিষয়ে ধারণা থাকে না বা ওই বিষয়ে জানিও না। এখানে ১ থেকে ২ হাট ঘুরে দেখা লাগবে। তারপরে এখন গরু কিনতে হবে। তাছাড়া লস হবে আমার কাছে মনে হয় বা আমরা হলো এভাবেই কিনি যে ২ হাট দেখার পরেই কিনি বা ১ হাট দেখার পরেই কিনি। তো হাটের আসার জন্যে মানে হাটের কাছে চলে আসি, এখানে প্রচুর পরিমাণ ভিড়। মানে রাস্তার কাজ হচ্ছে তো এখানে প্রচুর পরিমাণ ভিড়। তো গাড়ি থেকে আমরা নামার পরে আমার ভাগ্নে এই পাশে এসেছি, ভাইয়া গাড়ি নিয়ে আসার পরে গ্যাস ট্যাস করার পরে কোনো হাটের ভিতরে যাব। তো হাটের ভিতরে আসে আমাদের কিছু কিছু কিনা লাগবে, তাই প্রথমে আমরা এগুলো কিনে নিব, মানে যা যা কিনা লাগবে। তো প্রথমে আমরা কিনবো হলো মরিচ, শুকনো মরিচ গুঁড়া করার জন্যে। বা এই হাটে মরিচ, আদা, পেঁয়াজ, রসুন মানে এগুলো ভালো পাওয়া যায়, হলুদ। মানে হাটটা বড়। আপনার দেখা যাচ্ছে এই পুকুরের চারিধারে হলো হাট, একটা পুকুর আছে। তো এই মরিচ ভালোটা আমরা নিলাম। মরিচ বেশি না, ১ কেজি নিয়েছি, বেশি নেই নাই। তো এই মরিচটা হলো বগুড়া মরিচ যেটা বলে, এই মরিচটা। তো মরিচটা নিয়ে আসার পরে মানে আমরা মরিচ এক জায়গাতে রাখবো। কারণ মরিচ না রেখে থুলে বা ওই মরিচটা নিয়ে আমাদের হাটের ভিতরে ঘোরার সমস্যা হবে বা গরু কেনা মুশকিল হবে। কারণ কিছু নিয়ে তো ঘোরা যায় না। এখানে রাখা দেওয়ার পরে হাটের ভিতরে চলে আসলাম। মানে মরিচ হাটে একটি, গরু হাটে একটি, মানে পুকুরের এক পাশে এক প্রান্তরে। তো এই পাশে এসে গরু দেখেছি মানে কোনটা ভালো হয়। কারণ একটা গরু দেখেই তো নেওয়া যাবে না, অনেক কয়টা গরু দেখতেও হবে। আর একটা কথা মানে একটা জিনিস খেয়াল রাখবে গরু দেখার সময়, গরুর আগে দেখবে গরু হাঁটতে কোনো সমস্যা হচ্ছে নাকি, চোখের কোনো প্রবলেম নাকি, বা যেটা বাঁট বলি বাঁটের কোনো সমস্যা নাকি, বা গরু রোগা নাকি, এগুলো দেখে কিনা লাগবে। কারণ আপনি দাম দম করার পরে বাসাতে কিনে নেওয়ার পরে যদি দেখেন যে এই গরুর একটা চোখের সমস্যা, তাহলে কিন্তু হবে না। কোনো আগেই দেখে নিতে হবে কী কী সমস্যা আছে নাকি বা কোনো খুদ আছে নাকি যেটা বলে। তো খুদ থাকে তাহলে তো ওটা নেবেনই না। আর মানে যারা গরু সম্পর্কে বুঝে বা জানে তাদের সাথে নিয়ে গরু কিনবেন। আর যদি আপনি জানেন তাহলে তো ওটাই বেটার, আপনি নিজে দেখে কিনলেন। আর ভালো সবসময় দেখবেন ভালো জাতের গরু, কারণ কথাতেই আছে মা ভালো তার বেটি ভালো, দুধ ভালো তার ঘি। আর যদি আপনার হলো বীজ ভালো হয় তাহলে আপনার হলো ফলনও ভালো হবে। যদি আপনি ভালো গরু কিনতে পারেন, যদি ভালো জাতের গরু কিনেন তাহলে ওখান থেকে বাছুর যেটা পাবেন ওটা ভালো হবে, যদি দুধ ভালো হবে, সব ভালো হবে। মানে ভালো যদি কিনা পারে, মানে ভালো যদি কিনতে মানে প্রথমে কিনেন বা যেটা হলো বীজ বলে মানে যেটা শুরু করলেন ওটা যদি ভালো হয় তাহলে শেষ পর্যন্ত ভালো হবে, এটাই স্বাভাবিক। এইখানে লক্ষ্য রাখবেন ভালো জাতের গরু কেনার জন্যে। আর গরু কেনার মানে গরুর দাম করার আগে এগুলো লক্ষণ দেখবেন। বা গরু মানে হাঁটতে প্রবলেম নাকি, কী করতে কী সমস্যা, এগুলো দেখার পরে দাম করবেন। কারণ আগে যদি দাম করেন, দেখার আগে যদি দাম করেন তাহলে ঝামেলা হবে। কারণ ওরা তো সবাই দালাল। আর গরু কেনা একটা মুশকিলের কাজ, এটা সবাই দ্বারা হয় না। এই সম্পর্কে ওরা ধারণা থাকতে হবে। কারণ ওরা সব চিটার বাটপার হয়। এখানে ওদের সাথে পারাও মুশকিল। এই কারণে আগে এগুলো লক্ষণ দেখবেন। গরুর কোনো প্রবলেম থাকলে তাহলে দাম করবেন না, যদি প্রবলেম না থাকে তাহলে যদি আপনার পছন্দ হয় তারপরে দাম করবেন। তো আমরা ৩-৪টা গরু দেখলাম। তো দেখার পরে এই গরুটা আমাদের একটু পছন্দ হয়। তো আমরা ২-৩টা গরু দেখার পরে এই গরুটা আমাদের ফাইনালি পছন্দ হয়েছে। তো এই গরুর দাম দম বললাম, বলে এটা যদি হয় তাহলে আমরা নিব। তো বলাটার পরে ফাইনালি এই গরুটা আমাদের হয়েছে। তো আমাদের এই গরুর দাম হয়েছে হলো ৬০,০০০ টাকা। এই গরুটা বেশি বড়ও না ছোটো না, মিডিয়াম যেটা বলি। আর একটা জিনিস, এটা হলো আপনাদের মানবেন কি না মানবেন, আমরা হলো গরুটা হলো বেশি হৃষ্টপুষ্ট মোটা দেখে কিনি না, মানে গুস্তওয়ালা দেখে কিনি না। এই গাই গরু বা বকনা গরু যেটা বলি বা মেয়ে গরু যেটা, এগুলোর ক্ষেত্রে। কারণ এরা গরুর ক্ষেত্রে বিষয় ভিন্ন, কারণ এরা গরুর গোস্ততে দাম, আর এগুলোতে গোস্তর কোনো দাম নেই। এগুলো আপনার হলো জাত ভালো হতে হবে গরুর, আর গরুর বডি থাকলেই হবে। কারণ এখানে মাংস লাগানোর, কারণ মাংস দেখে যদি আমরা কিনি তাহলে আমাদের লস হয়ে যাবে। আমরা বাসাতে নিয়ে যাই ভালো মন্দ খিলানোর পরে, তারপরে এটা স্বাস্থ্য হবে, তারপরে এটা ভরবে, তারপরে বাছুর টাছুর এগুলো। আর এরা গরুর ক্ষেত্রে মাংস দেখে কিনলেন, তারপরে আরও খেলে মাংস লাগালেন, তারপরে ওটার দাম পাবেন। এইগুলো মাংস দেখে কিনলে লস হবে আমি মনে করি, এখানে বেশি লাভ করতে পারবেন না। তো গরুটা কেনার পরে গরু আমরা রেখাতে আসলাম, মানে ওই লসিউন যেটা পরে বা আমরা কটগাড়ি বলি, ওখানে বেঁধে থাকছি। তারপরে আমরা আর একটু কিছু কিনবো এগুলো, কিন্তু ওটা বেঁধে থাকার পরে আমরা চলে এলাম হলো
দেখেছিল কোয়েল পাখি কিনতে পাই নাকি, তো কোয়েল পাখি কেনার জন্য চলে এসেছি। তো আজ বেশি কোয়েল পাখি কিনবো না, 10টা কিনবে, সেটা আমিও না, আমার ভাগ্না নিবে। তো আমি বললাম বেশি না নিয়ে 10টা নিয়ে জায়গায় দেখো এটা কি হয়, কারণ কোনো দিন এটা আমরা করি নাই, মানে এটা কোনো দিন পালি নেই, এটাই ফার্স্ট। কারণ বেশি নিয়ে গেলে লস হয়ে যাবে, আর অল্প নিয়ে যদি পালতে পারি তারপরে পরবর্তীতে বেশি নেব। তো কোয়েল পাখি কেনার পরে আমাদের কিনা লাগবে হলো তিসি। তো কোয়েল পাখি কিনে নেওয়ার পরে আমরা যাচ্ছিলো তিসি নেওয়ার জন্যে, কারণ এই তিসি নেওয়ার পরে আমরা বাসাতে চলে আসবো, আর কিছু কিনা লাগবে না। এই তিসি সম্পর্কে আমার তেমন ধারণা নেই, এ সম্পর্কে আমি বলতেও পারবো না তিসিতে কোনো কী কাজ হয় বা কী করা লাগে। এটা আমাকে কিনতে বলেছে একটা লোকে, এই কারণে এটা কিনছি, তিসি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো তিসি টিসি নেওয়ার পরে আমরা যাবো, কিছু খাওয়া লাগবে, কারণ হলো আমরা এসেছি হলো 9টার দিকে হাটে, 9টা বা 9:30, এখন বাজে হলো 2টা বা 2:30। এতক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি করেছি, পরিশ্রম করছি, আর কিছু না খেয়ে আবার বাসাতে চলে আবার কেমন লাগে। তো খাওয়ার জন্য ভাগ্নাকে বলেছি কী খাওয়া হয়, তো ভাগ্না বলেছে কী আর খাবেন, চলো মিষ্টি খেয়ে আসি। তো মিষ্টি খাওয়ার জন্য আমি ভাগ্নে আমার ভাই চলে এসেছি মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা যাবো হলো বাসাতে গরু নিয়ে। তো মিষ্টি টিষ্টি আমরা খালাম, খাওয়ার পরে এখন গরু লসিম বাদে আমরা বলি কটগাড়ি, এই কটগাড়িতে তুলবো, তোলার পরে বাসাতে যাবো। আমার গরুর একটা, তারপরে অন্যান্য মানুষের গরু আছে, আমাদেরও মানে ওখানকারই গরুগুলো। একটা গরু খেলে আমাদের ওখানকার না, তাছাড়া 3টা গরু আমাদের ওখানকারই। তো আমাদের গরু উঠে আনিচ্ছি গাড়িতে, তো গরুগুলো সব উঠে আনিচ্ছি, তারপরে আমাদের গাড়ি ছাড়বে। আর দেরিও করা লাগবে না আমাদের, কারণ সবারই কেনাকাটা হয়েছে। তারপরে আমরা মানে শেষে কারণে আমরা গরু উঠে আনি, কারণ তার আগে গরু উঠে হয়ে গেলে তো গরু ঝামেলা করবে। এখানে আমরা নিচে বেঁধে হয়ে পর আমাদের যা কেনাকাটা থাকে বা কোনো কিছু থাকলে ওগুলো সারার পরে কারণ আমরা বাসাতে যাই বা গরু গাড়িতে উঠে আনি। তো আমাদের ওগুলো কাজ কমপ্লিট হয়েছে, তারপরে আমরা গাড়িতে উঠে আনার পরে আমরা এখন বাসাতে যাব। তো গরু উঠে আনা নিলাম, দেওয়ার পরে আমরা বাসাতে চলে এসেছি। তো আসার পরে মানে ভিডিওটা আমরা করতে পারি না, কারণ আমার ভাগ্নে চলে গেছে, আমি লাস্টে ছিলাম, তো আমার ভিডিও করা হয় নাই। তো বাড়িতে আসার পরে গরু আমরা নামা নিচ্ছি। তো নামাটা নেওয়ার পরে আমরা বাড়ির দিকে যাবো। বিষয় হলো গাড়িটা আমাদের বাসা পর্যন্ত যায় না, আমাদের বাসার আগে ওখানে নেমে দেয়। তো আমরা ওখান থেকে নামা নেওয়ার পরে হেঁটে বাসার দিকে যাব। তো আসার পথে দেখলাম গরু শান্ত, মানে হেঁটে নিয়ে আসার সময় তো বোঝা যায় গরু কেমন কি। তো কোনো ঝামেলা করলো না, শান্তভাবে আসলো। তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমরা গরু শান্তটাই করেছি, কারণ আগে একটা ভিডিও দেখাচ্ছে আমাদের এই গরু অষ্ঠাবর বা ঝামেলা করে বলে আমরা বেঁচে দিলাম, আমরা দুধ নিতে পারলাম না, বাছুরও নিতে পারলাম না। তো আমাদের বাসায় একটা গরু ছিল, তো ওখানে মানে নিয়ে আসার পরে বাচ্চাটা পরে তো দেখছি ঢিসা বা ঝামেলাও করছে না, এই কারণে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।